আজ তালের পাকের ক্ষীর সন্দেশ বানাবো। তাল আর দুধের ক্ষীরকে একসঙ্গে পাক দিয়ে নেব ভালো করে। কড়াতে দুধ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 লিটার দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম, ঢেলে দেব। দুধটা জাল হয়ে যাচ্ছে, এবার এভাবে নেড়ে নেড়ে পাক দিয়ে নেব ভালো। দুধটা দেখুন জাল করতে করতে এরকম ঘনত্ব হয়ে গেছে। আরও জাল করে আরও ঘনত্ব করে নেব, তারপর তালের পাকটা দিয়ে দেব। দেখুন দুধটা এইরকম ঘনত্ব হয়ে গেছে, এবার তালের পাকটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 চামচ পরিমাণ তালের পাক দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই যে তালটা মিশিয়ে নিয়েছি, এবার আরও কড়া পাকে এটাকে ক্ষীর করে নেব। এই এলাচগুলি থেতু করে দিয়ে দেব। দিয়ে দিলাম এলাচ গুঁড়ো। এই যে চিনি দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে পাক দিয়ে নেব। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিলাম। আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম নেবেন। এই যে এরকম ভারী হয়ে গেছে, আর অল্প পাক দিলেই নামিয়ে নিতে পারব। আমার ক্ষীরটা রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই যে সন্দেশের সাজ নিয়েছি, এগুলিতে এভাবে ঘি নিয়ে ব্রাশ করে দেব, তাহলে সন্দেশটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। তেল ব্রাশ করে নিয়েছি, ঘি ব্রাশ করে নিয়েছি। এবার ওই সন্দেশটা তুলে নেব। এই যে ক্ষীরটা এরকম শক্ত করে নিয়েছি, এবার সন্দেশটা এইভাবে তুলে নেব। এই যে এইভাবে চাপা দিয়ে করে নিয়েছি, এবার উঠিয়ে নেব। এই যে সন্দেশটা তুলে নিলাম। এই তৈরি হয়ে গেল তালের পাক দিয়ে ক্ষীরের সন্দেশ। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। দেখুন সবকটা সন্দেশ কি সুন্দর হয়েছে দেখতে, দারুণ হয়েছে, খেতেও দারুণ। ধন্যবাদ।